নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানিতে ফিরেছে গতি। জুলাই মাসে এ বাবদ আয় হয়েছে $477 কোটি, যা গেল অর্থবছরের একই সময় ছিল $381 কোটি 95 লাখ। প্রবৃদ্ধি প্রায় 25%, যা সাম্প্রতিক বছরগুলোতে একক মাসের রপ্তানি আয় হিসেবে রেকর্ড। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে রাবার খাতে, 92%-এরও বেশি। রপ্তানি হয়েছে প্রায় $50 লাখ রাবার পণ্য, হিমায়িত মাছ 43%, চামড়া ও চামড়াজাত পণ্যে প্রায় 30%, হোম টেক্সটাইলে 13% ও কৃষি পণ্যে প্রায় 13%। এছাড়া প্লাস্টিক ও হস্তশিল্প পণ্যতেও ছিল উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। রপ্তানির আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত থেকে বছর ব্যবধানে $78 কোটি বেড়ে জুলাইয়ে রপ্তানি দাঁড়িয়েছে $396 কোটি, প্রবৃদ্ধি 24.67%। মার্কিন বাজারে শুল্ক বাড়ায় শঙ্কার মাঝেও এমন প্রবৃদ্ধি সক্ষমতার প্রমাণ বলে জানাচ্ছেন রপ্তানিকারকরা। ট্যারিফের যে সিচুয়েশন ছিল বা হয়েছে, এতে আমরা একটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং এই কারণে আমরা আশা করতেই পারি যে এই গ্রোথটা ধরে রাখতে পারবো। 25 পারবো কিনা জানি না, তবে আমরা ভালো একটা গ্রোথ থাকবে আমরা এটা মনে করি। যে ট্যারিফে পজিটিভ একটা ট্যারিফ রেট আমরা পেয়েছি, আরও ট্যারিফ বাড়তে পারে ইন্ডিয়াতে, এবং চায়নাতে অলরেডি 50 থেকে 55, তা আমরা 20। তো অটোমেটিক্যালি চায়নার মালামালগুলো অনেকটা শিফট হবে এবং শিফট হলে বাংলাদেশের যে প্রায়োরিটি, বাংলাদেশে বেশি মাল আসবে, আমরা ভালো প্রাইস দিতে পারি, পাকিস্তান থেকে ভালো প্রাইস দিতে পারি। আমাদের এখানে এফিশিয়েন্ট ফ্যাক্টরিজ আর রানিং, ইভেন বায়ারদের আস্থা পাকিস্তান থেকে অনেক বেশি আমাদের বাংলাদেশে। সো দ্যাট ম্যাটার্স। ট্রাম্পের উচ্চ শুল্কের পরও জুলাই মাসের প্রবৃদ্ধি আশার সঞ্চার করেছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, পণ্যের বহুমুখীকরণ ও বৈচিত্র্য না আনলে এই প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। অন্যদিকে এলডিসি উত্তরণ পরবর্তী রপ্তানিতে প্রবৃদ্ধি কমার শঙ্কার বিষয়টি এখন থেকেই নজর দেওয়ার কথা বলছেন তারা। কস্ট কমাতে না পারলে কিন্তু গার্মেন্টসে কিন্তু আপনি এই যে প্রবৃত্তিটা, এটা আসলে কতদিন ধরে রাখা যাবে। বাংলাদেশি লোকাল যে আপনার প্রসেস ফুড আইটেম, এই বাজারটাই কিন্তু আমরা ধরতে পারতেছি না। সেটা কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান তারাই কিন্তু খুব ভালোভাবে ধরতে পারতেছে। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশের এই অ্যাগ্রো প্রসেস আইটেম বা ফুড আইটেম, এটা কিন্তু স্ট্যান্ডার্ড অনেক কম। স্ট্যান্ডার্ড আসলে বজায় আছে কি না সেটার জন্য তো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেই ধরনের অবকাঠামো কিন্তু আমাদের দেশে নাই। তো এই অবকাঠামোগুলো যদি তৈরি না হয় এবং আমরা যদি আমাদের এক্সপোর্ট করার যে কস্ট এটা না কমাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা হয়তো বা প্রবৃদ্ধি অর্জন করব, কিন্তু ওই স্বল্প প্রবৃদ্ধির ভেতরে আমাদেরকে থাকতে হবে। নতুন অর্থবছরে রপ্তানির এমন ইতিবাচক শুরুর যাত্রা দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা দিলেও বৈশ্বিক বাজারের অস্থিরতায় সাবধানতা ও কৌশলী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।